আমরা এখন আছি মালয়েশিয়ার ব্লাঙ্কাউই আইল্যান্ডে ইগল নেস্টের সামনে। ইগল নেস্টের টিকিট আমাদের যেহেতু কাটা ছিল, তাই আমরা ইগল নেস্টে চলে আসি। এখানে আসার একটা শর্ত হলো, আপনি চাইলে খালি পায়ে বা জুতো পরেই এই গ্লাসের উপর দিয়ে হাঁটতে পারবেন না। ওদের শর্ত অনুযায়ী পায়ের মোজা দিবে তারা, ইনটেক ক্লিন মোজা, সেটা পরতে হবে। এছাড়া আরও কিছু শর্ত আছে। আমার ব্যাগ ছিল, ব্যাগটা ওরা ওদের লকারের চাবি দেয়, আমি লকারে লক করি, চাবিটা আমার হাতে একটা বেল্টের মতো থাকে, ওটা পরে নেই। আর এছাড়া আরও যে শর্ত থাকবে, আপনি চাইলে ওপেন মোবাইল বা ক্যামেরা নিয়ে ঢুকতে পারবেন না। গলায় ঝুলানো যদি ক্যামেরা থাকে তাহলে নিতে পারবেন, অথবা গলায় ঝুলায় রাখার মতো করে মোবাইল যদি নিয়ে যান তাহলে নিতে পারবেন। আমাদের দুজনকে একটা মোবাইল নিতে দেয়। আমি যতই পে করে নিয়ে আসি না কেন, আমাকে আলাদা করে ওদের শর্ত না মানলে কিছুই দিতে দেওয়া হবে না। তো আমরাও সেটা ওদের সেফটি মেনটেন করেই যাই। প্রথমে কিন্তু গ্লাস আমি উপরে প্রচণ্ড ভয় পাচ্ছিলাম, কারণ আমি হাজার হাজার ফিট সমতল থেকে উপরে আছি এবং স্বচ্ছ গ্লাসের উপরে। এটা আমার লাইফে ফার্স্ট টাইম গ্লাসের উপর দিয়ে হাঁটা। তো কিছুক্ষণ পর কিন্তু ভয় কেটে যায়, পায়ের নিচ দিয়ে মেঘ যাচ্ছে, উপরে স্বচ্ছ গ্লাস, মনে হচ্ছে যেটা যদি ভেঙে পড়ে যায় বাঁচার কোনো উপায় নেই, শুধু শুধু ভয় পাওয়ার কোনো কারণ নাই। সো একটা সময় আমি আর ভয় কাজ করে না, ভালো লাগা কাজ করে। প্রচণ্ড বাতাস, স্বচ্ছ গ্লাস, এর মধ্যে আমরা আছি। এখানে ওদের ক্যামেরা বা সব কিছু আছে সেফটি মেনটেন করে করা, তারপরেও অনেক ভয় লাগে, কারণ এই জায়গার যে ফিলিংসটা, এটা এই জায়গাটা না যাওয়ার পর আপনাকে কোনোভাবেই বোঝানো সম্ভব না। কারণ একদম কাচের গ্লাসের উপর দিয়ে হাজার হাজার ফিট উপরে আমি হাঁটছি। আর এই জায়গাটা আসার পর একটা সময় কিন্তু মানুষজন ছিল না, মানুষজন এখানে বেশিক্ষণ থাকে না, মানুষ এখানে ভয় পায়। যারা ফ্যামিলি নিয়ে আসছে তারাও দেখে অল্প সময়ের মধ্যে চলে যায়। সো একটা সময় গিয়ে আমরা দুজন ছাড়া আর কেউ ছিল না, ওদের কয়েকজন স্টাফ ছাড়া। তো এই জায়গাটা আসার পর আমার যে ফিলিংসটা, এটা অন্যরকম ফিলিংস। ভয়টা কিছুক্ষণ থাকে, এরপর ভয়টাও কেটে যায়। এখান থেকে আমি নিচে দেখতে পাচ্ছি স্বচ্ছ একটা সব কিছু, আর নিচে পাহাড় বা নিচে মেঘ, পায়ের নিচ দিয়ে মেঘ যাচ্ছে।